আমি জানি না আমার গিয়ে শিক্ষাটা ধরছে আমাকে আমার দুই জুত মাইরা বেলাই দিছে দেখছি আমি দেখছি না আমার বাইরে আমি ঘুমাইছিলাম নামাজ পড়ে ভাত খাইয়া বাইরে গিয়ে বলতেছে ভাই ওঠেন আমার বাচ্চার একটা দিন বাইরে লাগছে তো দৌড়ে আইসে আইয়া খাই দিয়ে অবস্থা আমার ভাই স্ট্যান্ডে চলে গেছে বাস্তিটা আমার বাসা খালি ছিল বাকিটা আল্লাহ কে তো বড় কি আমি বলতে পারতেছি না ঘুম পাপ আমি কইতেছি আমি একটু স্ট্যান্ডে যাই আমার ছেলেটা মেয়েটা এরকম ঘুমাইছে আমি বাথরুমে গেছি আমার মেয়েটা গেছে গা দরজা খুললা দরজা না লাগা খেয়ে ঘুমাইছিলাম ঘুমাইতে ওইটা দিয়ে দরজা খোলা আমার বাচ্চা দিয়ে উনি প্রবাস ছিলেন তো উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসতেন একটু জানি অনেক ভালোবাসতেন ওনার অনেক শখের একটা ছেলে হয়েছে ছেলের জন্য ওনার অনেক ইচ্ছে ছিল একটুকু জানতাম দুইটা মেয়ে একটা ছেলে আমি কেউ সন্দেহ করি না আমার কোনো শত্রু নেই আমি বাইরে থাকছি আমি এমন না যে দেশে থাকছি দুই চার খারাপ লোকের লোক চলছি ভালো লোকের লোক চলছি আমি একমাত্র আমার কাজ আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি এখানে আইসা সাইডে আমি গাড়ি কিনছি দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি আমি প্রায় সময় আমি নিজে গাড়িতে ড্রাইভার জন না পাই আমি নিজে যাই আমি নিজে গাড়ি চালাই আমি কাজের কখনো ইয়া করি না আমি আমার কোনো শত্রু নেই আমি একটুকুই জানি আমি আমার সন্তানেরও দেখতে পারি নাই আমি দেখলাম খালি রক্ত আমার কেউ ঢুকতে দেয় নাই এই রুমের ভিতরে আমার তুই ঢুকবি না আমার ঢুকতে দেয় না রুমের ভিতরে আমার মানে কী কম আমার সন্তানদের খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা একটু দেখছি আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাইলে আমি বুঝতে পারতাম যে কি হয়েছে না হয়েছে আমি দেখছি এটা কাটা এই রক্ত আর কিছু দেই নেই বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড আর কিছু আমার ঢুকতে দেয় নাই আমি ঢুকলে এসে দেখবো ফোন দিয়ে এটাই চিল্লি মানুষের সাউনে ফোন দিয়ে যে কী কইছে আমি এটাও কইতে পারতাম না এখন পরে আমি কোনো সমস্যা হয়েছে না মোবাইল কি ভাঙ্গা হয়েছে কেন আবার ফোন দিতেছি মানে হেরারে হমানে ফোন দিতেছি কিন্তু হেরা কেউ ফোন ধরে নাই আমি সাথে সাথে রিস্ক ওই টাইম যখন চিল্লাটা উঠছি তখন আমি বসার থেকে আমার দোকান আমার বাড়ি আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হের লগে দাদা কথা বলতেছি হ্যাঁ ভাড়া নিয়ে আর কি তো তখন ফোন হয়েছে কই দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি জায়গা হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতে হইব আমি কই না রিক্সা লো তাড়াতাড়ি একটা রিক্সা ডাক দিল আমি রিক্সা দাইসা দিয়ে এই অবস্থা আমি আসার পর তো মানুষ আর মানুষ কথা বুঝতে পারছেন মানুষ আমি ঢুকতে পারি না এরা তো জানে না যে আমারই সন্তান আমি যে ঢুকবো এই রাস্তার থেকে মেন রাস্তার থেকে বাড়ি আমি ঢুকতে পারতেছি না মানুষের ধাক্কায়া ঠিক আছে আমি জোরে ধাক্কায় আমি দৌড় দিতেছি আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে আবার ঘুমের ওষুধ খায় ওই মনে করেন 9টা বাজে রাত্রে 10টা বাজে কখনো সজাগ থাকে না সকালবেলা 10টা বাজারে ডাক্কে উড়াইতে হয় মানে এর ঘুমের মাথায় সমস্যা মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট ধানমন্ডিতে ডাক্তার বলছে ওরে মানে 1-1.5 বছর পরে খালি ঘুমাইতে দেন ওই যত ঘুমাইতে চায় ঘুমাইতে আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো সকালবেলা আমি আমার পোলারে লিয়া আমি নিচে যাবো চা খাইতে তখন আমার ছেলে কইতেছে আব্বা আমি তোমার লগে কামে যাবো হ্যাঁ মনে করছে আমি কাজে যাবো আমি কিন্তু রঙ্গি পরা সবসময় বাড়ির প্যান্ট পরা হ্যাঁ কইতেছে কয় আব্বু তোমার লগে যাবো হ্যাঁ রঙ্গি পড়ছে দিকে সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না আশেপাশেই থাকবো হ্যাঁ আমি কই না আমি আয়া পড়তেছি তো আমার ওয়াইফে কইতেছে কয় এই হ্যাঁ চকলেট যাতে তো হ্যাঁ চকলেট কিনে দাও হ্যাঁ লয়ে যাও নিচে তা আমি কীভাবে আমার ওয়াইফের আমি
অবিশ্বাস করি। আমার সন্তান, এই সন্তান তো আর এই মানে এই সন্তান কি করলো আমার মাইরা লাগ। সুষ্ঠু বিচার চাই, আর অন্য কিছু না। কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফাঁসে না যায়, হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো নির্দোষ লোক অপদস্থ না হয়, এতটুকুই দাবি। আসলে খুবই নির্মম একটি ঘটনা। 6 বছরের মালিহা এবং 3 বছরের আব্দুল্লাহ নামে 2জন শিশু, তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে। তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে, বটি দিয়ে তাদের কোপানো হয়েছে। এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল, অন্য ঘরে ঘুমন্ত অবস্থা। তিনি অসুস্থ, তিনি তার নিউরো সমস্যা আছে, এবার ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায়। তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন, রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে, এবং কে করেছে, কিভাবে হয়েছে, সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, কেউ জিজ্ঞাসাবাদ করছি। এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি, খবর পাইনি, এবং তারাও বলেনি যে ঘর থেকে কোনো কিছু চুরি হয়েছে। বাচ্চা দুটির মা বাবাও বলেনি।